Sini schoolo phai manjak phaina bagui hingke tei o panda no bo panda o manjak phaina bagui hingke sini school ni hoite bo nong o media no belai belai kheno ani torof hoite sini school ni torof hoite belai kheno khaka janogo hingke tini sinoro program mani hingke jemon স্বাধীনতা দিবস ভারত হাকতর যে yokmani ইংরেজ শাসননি পর যে শাসন খাইজাগে yokmani পর ন তুইনাইনো যে কাইসা প্রোগ্রাম গো কুইজ প্রতিযোগিতা আবো চরাইরংনো তুইনংগো সিনি স্টুডেন্ট রংনো তুইনংগো ক্লাস 6 to 8 ni chini যে বংনো गोबां मान কোশ্চেন রক সিংকা আবো খাইনাই রকনকে सिनी हलि क्रस कलेज नि सार सं बर पलिटिकल साइन्स डिपार्टमेंट नि फाइनाय सिनी चराइरंनो खाइपेकाव प्रोग्राम गो प्रोग्राम बरनो गोबां मानो माने प्रश्न रक संका सिनी स्टूडेंट रक आन्सर रक खाइका के आबो आ क्वेश्चन स्वाधीनता दिवस न तै संगो स्वाधीनता दिवस नि सम्पर्के न संगो के आबो न तै बर प्राइज रो बरखा के सर्टिफिकेट रो बरखा इनके आरोनि बिसिं जे फर्स्ट सेकेंड थर्ड नाइ बंगनके आलादा स्पेशल टेक्सा गिफ्ट आलादा रुवा के जे जो पार्टिसिपेट खाइनाय बंगनके जतनो काइसे काइसे सर्टिफिकेट बरुवा काइसे गिफ्ट बरुवा इनके जे आरोनि बिसिं गोबां सिंमानाय सिंगै साइमानाय आन्सार साइमानाय बननके आलादा फर्स्ट सेकेंड थर्ड नि आलादा काइसे गिफ्ट रुवा आरोनि बिसिं सिनि स्टूडेंट खरकता मानखा काहाम न इनके जतो तो आन्सार खाइमे हाइबे न जे खाइमानि काहाम खाइका बरक आन्सार था इनके आरोन बिसिं सिनि स्टूडेंट क्लास 8 नि न बृष्टि दे बर्मा जुसेन दे बर्मा तारपरे रक्षन दे बर्मा बरके फर्स्ट सेकेंड थर्ड का फर्स्ट दंखा जुसेन दे बर्मा इनके सेकेंड दंखा बृष्टि तारपरे रक्षन बरक ओंखाता आनि इनके आं ओ स्कूल नि न सिपाइपारा एसबी स्कूल नि हेड मिस्ट्रेस इनके ते আমাদের বিদ্যালয়ে হলি ক্রস কলেজ থেকে একটা প্রোগ্রাম করা হয়েছে। এখানে বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা হয়েছে। সেই কুইজ প্রতিযোগিতার যারা আমাদের বাচ্চারা অংশগ্রহণ করছে এবং ভালোই একটা রেজাল্ট আমাদের বিদ্যালয় থেকে বাচ্চারা অংশগ্রহণ করে সেটা উত্তর দিছে এবং তাদেরকে চকলেট বা বিভিন্ন ধরনের ভালো গিফট তাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা খুশি যে আমাদের এরকম প্রোগ্রাম বিদ্যালয়ে হইলে পরে ভালো হয় এবং হলি ক্রস কলেজে যারা অধ্যাপক যারা এখানে আইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরও ধন্যবাদ আমাদের মিডিয়া বন্ধুদের অবশ্যই ধন্যবাদ এবং আমরা আশা করব আমাদের এরকম প্রোগ্রাম যাতে বিদ্যালয়ে হয় এবং আপনাদের তরফ থেকে এরকম প্রোগ্রামকে যদি এখানে দেখানো হয় বা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরও বেশি উন্নতির দিকে তাদের চিন্তা ভাবনা থাকবে এবং তারা আরও অংশগ্রহণ করবে এইটুকু আমি আশা রাখছি। কতজন স্টুডেন্ট আজকে পার্টিসিপেট করা হয়েছে এখানে 28 জন। 28 জনের মধ্যে কয়জন টিকছে? এখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন হয়েছে, ভালো রেজাল্ট করছে। আর সবাই মোটামুটি ধরে না 5-6 জন বাদ দিয়ে বাকিরা সবাই পার্টিসিপেটে অংশগ্রহণ করে সে ভালো রেজাল্ট করছে। আর বাকি এখন তো 6 to 8 পর্যন্ত স্টুডেন্ট তারা অংশগ্রহণ করছে আর কি এখানে। তো বাকি যারা 1 to 5 পর্যন্ত যারা আছে তারা তো অংশগ্রহণ করেনি। তারা এখানে আমাদের বিদ্যালয়ে আমরা ভিতরে একটা আর্ট প্রতিযোগিতা হয়েছে, সেই আর্ট প্রতিযোগিতার বাচ্চাগুলি তারা অংশগ্রহণ করছে এবং তারা ভালো করছে এবং হলি ক্রস কলেজে তারা ধন্যবাদ জানাইছে এবং চকলেট তাদেরকেও দিয়াছিরা তাদেরকে অভিভূত করা হয়েছে এবং তারা খুব খুশি, আমাদের বাচ্চারা খুব খুশি। তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্কুলে 53 জন স্টুডেন্ট আছে আর কি। আমার নাম দিলীপ কুমার সাহা, আমি সেখানে এই স্কুল বিদ্যালয়ে সায়েন্স শিক্ষক হিসাবে এখানে বিদ্যালয়ে কাজ করছি, বিদ্যালয়ে শিক্ষকতা করছি। ভিলেজ তো আমাদের অ্যাডপ্টেড ভিলেজ হলি ক্রস কলেজের, তো আমরা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিছু একটা করতে চাইছিলাম আমাদের ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স হলি ক্রস কলেজের তরফ থেকে। সো কুইট ইন্ডিয়া ডে 7th অগাস্টে সেলিব্রেট হয় আর কালকে 15th অগাস্ট তো সবাই জানে। তো এই উপলক্ষে আমরা একটা কিছু করতে চাইছিলাম, তো তারপরে আমরা ভাবলাম যে বাচ্চাদেরকে কিছু একটা যদি নিয়ে করা যায়, তখন আমরা চেয়ারপারসন যে
সিপাইপালা ভিলেজ কমিটি, ওনার সাথে যোগাযোগ করি। তারপরে উনি আমাদের আইডিয়াটা দেন যে এখানে তো একটা স্কুলও আছে। তারপরে আমরা এখানে ভাবলাম যে কুইজ একটা করি এই স্বাধীনতা দিবস উপলক্ষে, বা আমাদের যে মুক্তিযুদ্ধ সেটা নিয়ে, বা যে আমাদের যোদ্ধারা স্বাধীনতা সংগ্রামী, ওদের নিয়ে কিছু একটা কুইজ যেটা ওদের সিলেবাসে আছে ক্লাস 6 to 8, সেই নিয়ে আমরা একটা কুইজ কম্পিটিশান আজকে করলাম আর কি। সো ক্লাস 6 থেকে 8 এই বাচ্চাদের নিয়েছি। তো ওদেরকে একটা করে কলম দেওয়া হয়েছে, যারা যারা সঠিক উত্তর দিয়েছে। তো কোনো স্টুডেন্টরা তো 6টা 5টা এরকম কলমও জিতেছে। অ্যান্ড আমরা দেখলাম যে ওরা বেশ ভালোই পড়াশোনা করছে, ওরা অনেক বেশি জানে জেনারেল নলেজ। এবং যেই ছেলেটা জুসেন, ও সবচেয়ে ভালো বলেছে, তাকে একটা মানে কলেজের তরফ থেকে একটা ব্যাগ, স্কুল ব্যাগ আমরা দিয়েছি। আর হ্যাঁ, বেস্ট পারফর্মারের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর সব স্টুডেন্টরা আজকে যারা এই কুইজে ছিল সবাইকে একটা মানে পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেটা আমাদের কলেজের নামও আছে। তো সেইভাবে আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট করলাম আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে সিপাইপাড়া স্কুল থেকে আর অন্যান্য স্কুল থেকে কোনো এই প্রোগ্রামটা পার্টিসিপেট করা হয়েছে না বা করা হয়েছে না? শুধু আমরা সিপাইপাড়া এই বছর করছি। পরের বছর আমরা আবার চিন্তা করে দেখব যে স্কুলেই করব না অন্যান্য। আসলে আমাদের ইচ্ছে ছিল এই এলাকার যত স্কুল আছে সব স্কুল নিয়ে করার, কিন্তু যেহেতু সময় কম এবং পরীক্ষাও চলছে আমাদের স্টুডেন্টদের, তাই জন্য আমরা সেটা অর্গানাইজ করতে পারিনি। তো আমাদের ভবিষ্যতে ইচ্ছে আছে সব স্কুলগুলোকে নিয়ে একসাথে আমরা করব। তো যদি সম্ভব হয় আগামীতে আমরা এটা করব, না হলে আমরা নেক্সট বছর 15 আগস্টের সময় এটা চাওয়ার চেষ্টা করব অবশ্যই। স্যার, আপনার পরিচয়? আমার নাম রাজেশ কুমার নাথ, আমি হলি ক্রস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। আমি ডক্টর শর্মিষ্ঠা রক্ষিত, হলি ক্রস কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর মইনুল ইসলাম। তো আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল আমাদের ডিপার্টমেন্টের সবাই, আমাদের 5 জন ফ্যাকাল্টি আছেন, আমরা সবাই বসে এটা ফাইনাল করলাম। তারপর আমরা ডিসিশন নিয়ে কিছু একটা করার জন্য বাচ্চাদের জন্য, যাতে আরও বেশি অনুপ্রাণিত হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে। অনেকে স্বাধীনতা সংগ্রাম বিষয়টা ভুলে যাচ্ছে। তো বাচ্চাদেরই যত বেশি অনুপ্রাণিত করতে পারবো, তারা ভবিষ্যতে আমাদের দেশ কীভাবে স্বাধীনতা হয়েছে সেটার সময় তারা জানতে পারবে। সেইটাকেই সামনে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা আয়োজন। তো আজকে দেখলাম যা ম্যাডাম বলেছেন, স্টুডেন্টরা খুব বেশি মানে অনেক বেশি খুশি হয়েছে, তারা ভালো রেসপন্ড করেছে এবং তাদের যে পড়াশোনার প্রতি যে আগ্রহটা সেটা প্রমাণিত হয়েছে যে তারা ভালোভাবে পড়াশোনা করছে। এবং ভবিষ্যতে তাদের যে রেসপন্স আমরা পেয়েছি, আমাদের মনে হচ্ছে কিছু স্টুডেন্ট যেভাবে রেসপন্স দিয়েছে, ইন ফিউচারে তারা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে আসে ভালো কিছু করতে পারবে, শুধু তাদের একটু ভালো গাইড দরকার। তো আমরা চেষ্টা করব ধীরে ধীরেভাবে কতগুলি প্রোগ্রাম করার জন্য, স্কুলে এসে বা অন্য স্কুলে গিয়েও স্টুডেন্টরা বেশি পরিমাণে অনুপ্রাণিত হতে পারে। এখন আমাদের ডিপার্টমেন্ট এটা নিয়েছে ঠিকই, কিন্তু আমরা প্ল্যান করার পরে আমরা আমাদের অথরিটির কাছে এটা মানে প্রপোজ করেছি এবং ওরা একদম আমাদেরকে পুরোপুরিভাবে সাহায্য করেছে। যা যা অর্থনৈতিক সাহায্যর আমাদের দরকার ছিল, সার্টিফিকেট প্রিন্ট করার জন্য বা কলম কেনা বা চকলেটস, সবগুলোই ওনারা আমাদেরকে এটা ফাইন্যান্সিয়ালি ওরা আমাদের সাপোর্ট করছে। এবং আমরা দেখলাম কিছু স্টুডেন্ট এখানে মানে ভীষণভাবে ট্যালেন্টেড। কারণ আমরা যখন কথা বললাম যে তোমরা কি হতে চাও ভবিষ্যতে, কেউ বললো IAS অফিসার। জুসেন যে বেস্ট পারফর্মার, ও বললো জুসেন ইজ দেয়ার, জুসেন আছে এখানে। সো জুসেন ও ক্লাস 8-এ পড়ে এবং ও বেস্ট পারফর্মার হয়েছে এবং ও মানে ইচ্ছা প্রকাশ করলো যে ভবিষ্যতে IAS অফিসার হতে চায়। এবং আমরাও বললাম হেডমিস্ট্রেস ম্যাডামকে যে জুসেন আরও 2 জন ওরা বেশ ভালো এবং ওদেরকে যদি একটু ভালোভাবে গাইড করা যায় ওরা ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারে। সো উই উইশ দেম অল দ্য বেস্ট ফর দেয়ার ফিউচার। সেই সঙ্গে আমরা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর মহাশয় ম্যাডামকে ধন্যবাদ দিতে চাই। উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন মানে এই প্রোগ্রামটা স্কুলে করার জন্য। উনি সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এসছেন এত দূর এটা কাভারেজ দেওয়ার জন্য। আমরা এই মেসেজটাই দিতে চাই যে আমরা মানে এদেরকে এইভাবে আমরা হেল্প করতে চাই এবং ওদেরকে আমরা বলে গেছি যেন ওরা আরও ভালো করে প্রিপেয়ার করে আমরা ভবিষ্যতে ওদের সাথে এরকম প্রোগ্রাম করতে চাইব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।